আরো একটা প্রত্যেক দিনের কথা, ডেইলি ইউজ সেন্টেন্স। ওর কাছে এটা জল ভাত, স্কুটি চালানো জল ভাত। আজকাল মাধ্যমিক পাশ করা জল ভাত। ইংলিশ বলার পরীক্ষাটা ওর কাছে জল ভাত ছিল। তোমার অভিজ্ঞতা আছে, তোমার কাছে এটা জল ভাত মনে হবে। এই যে সেন্টেন্সগুলো বললাম, এই সেন্টেন্সগুলো তোমরা প্রত্যেকদিন কোনো না কোনো সময় কাউকে বলছো। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা আজকের এই ভিডিও থেকে জানবে। এখানে দেখো, বা একটা শব্দেই প্রবলেমটা হবে, সেটা হলো জল ভাত। এটাকে ইংলিশে কিভাবে আনবে? তার মানে জল ভাত বলতে আমরা সেটাকেই বোঝাই যেটা খুব সহজ, খুব সহজ। এরকম অর্থেই আমরা জল ভাত কথাটা আমাদের প্রত্যেকদিন কথার মধ্যে ব্যবহার করি। যে জিনিসটা খুব সহজ, সেই জিনিসটাকে প্রকাশ করার জন্য আমরা জল ভাত শব্দটাকে ব্যবহার করি। তাহলে ওর কাছে এটা জল ভাত। এই জল ভাতটাকে তোমরা যখন ইংলিশে বলবে, সেটার জন্য একটা তোমাদেরকে ফ্রেজ বা ইডিয়ম একটা ব্যবহার করতে হবে। এখানে দেখো, ওর কাছে এটা জল ভাত, তার মানে এটা হয় জল ভাত ওর কাছে। এখানে আমার যে সাবজেক্ট সেটাকে আমি এটা ধরছি, আর যে ভাব সেটা হয় বা হলো, তারপরে জল ভাত ওর কাছে। তাহলে এটা হয় জল ভাত, ইট। তারপরে হয় মানে হলো, ইট ইজ এ, ইট ইজ এ। এইবারে জল ভাত। জল ভাতকে কি বলা হবে? ওয়াক ইন দ্য পার্ক। ইট ইজ এ ওয়াক in the park. It is a walk in the park. It is a walk in the park. ওর কাছে, for him. For him. ঠিক আছে? It is a walk in the park for him. এটা ওর কাছে জল ভাত। পরেরটা দেখো, স্কুটি চালানো জল ভাত। মানে স্কুটি যে কেউ চালাতে পারে এবং চালানোটা খুবই সহজ। তার মানে এখানেও আমি সাবজেক্টটাকে এটা ধরে নিচ্ছি, এটা হয় জল ভাত স্কুটি চালানো। তার মানে এটাকে আমি ওইভাবে যদি করি, তার মানে ইট ইজ, এটা হলো এ ওয়াক, ইট ইজ এ ওয়াক ইন দ্য পার্ক। ইট ইজ এ ওয়াক ইন দ্য পার্ক টু চালানো, রাইট স্কুটি। বোঝা গেল? তাহলে স্কুটি চালানো জল ভাত, ইট ইজ এ ওয়াক ইন দ্য পার্ক টু রাইড স্কুটি। প্রত্যেক ক্ষেত্রেই আমাদের সাবজেক্ট একটা ধরতে হচ্ছে, এবং এই ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে সাবজেক্ট আছে এটা, দ্বিতীয়টার ক্ষেত্রেও এটাকে আমি ধরে নিলাম, এবং তারপরে অবশ্যই যেহেতু এখানে কোনো অ্যাকশনের কথা উল্লেখ নেই, সেই কারণে হয় বা হলো ধরে নিতে হচ্ছে। আজকাল মাধ্যমিক পাশ করা জল ভাত। এখানে দেখো যে মূল ভাব সেটা এখানে নেই, তার মানে মাধ্যমিক পাশ করা হয় জল ভাত। তার মানে এটাকেও আমি এটা এই সাবজেক্ট ধরেই করব। তাহলে আজকালকে ইংলিশে কি বলবো? দিস ডেজ। দিস ডেজ, দিস ডেজ ইট ইজ, ইট ইজ এ ওয়াক, it is a walk in the park, in the park to pass মাধ্যমিক। ঠিক আছে? তাহলে these days it is a walk in the park to pass মাধ্যমিক। আজকাল মাধ্যমিক পাস করা জল ভাত। বোঝা গেল? তার মানে ওয়াক ইন দা পার্ক, এটার বাংলা মানেই হলো জল ভাত বা খুব সহজ। ইংলিশ বলার পরীক্ষাটা ওর কাছে জল ভাত ছিল, মানে এটা আমি পাস্টে বলেছি, পাস্টটাও করতে পারো। পাস্টটাকে করার জন্য তোমাকে একটা ওয়াজ আনতে হবে, যেহেতু ছিল জল ভাত ছিল, তার মানে যেটা ইজ হচ্ছিল সেটা ওয়াজ হবে। তাহলে ইংলিশ বলার পরীক্ষাটা, দি ইংলিশ স্পিকিং টেস্ট was
was a walk in the park। বোঝা গেল, ইংলিশ বলার পরীক্ষাটা ছিল ওর কাছে জল ভাত, ঠিক আছে, বা ইংলিশ বলার পরীক্ষাটা ওর কাছে জল ভাত ছিল। নেক্সট, তোমার অভিজ্ঞতা আছে, তোমার কাছে এটা জল ভাত মনে হবে। এখানে দেখো দুটো পার্ট সেন্টেন্সে, তোমার অভিজ্ঞতা আছে মানে তোমার আছে, তোমার আছে মানে ইউ হ্যাভ অভিজ্ঞতা অ্যান্ড এক্সপিরিয়েন্স, ইউ হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স, তোমার কাছে এটা জল ভাত মনে হবে। তার মানে ইট শুড বি মনে হবে, ইট শুড বি এটা মনে হবে, ইট শুড বি এ ওয়াক ইন দ্য পার্ক তোমার কাছে ফর ইউ। ইউ হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স, তোমার কাছে এটা জল ভাত মনে হবে, ইট শুড বি এ ওয়াক ইন দ্য পার্ক ফর ইউ। তাহলে জল ভাত এটাকে ইংলিশে কিভাবে বলবে? ওয়াক ইন দ্য পার্ক, এই ইডিয়মটাকে ইউজ করবে, ওয়াক ইন দ্য পার্ক। প্রত্যেকটার ক্ষেত্রেই তাই ব্যবহার করা হয়েছে, ওয়াক ইন দ্য পার্ক। জল ভাত মানে কি? খুব খুব সহজ, যে কাজটা খুব সহজ সেটাকেই আমরা জল ভাত বলি। তাহলে আমাদের প্রত্যেক দিনের কথায় যে কথাটা আমরা অনেক সময় বলি সেরকমই একটা কথা আজকে শেখালাম, এবং সেটা হলো জল ভাত। জল ভাতকে ইংলিশে কি বলবে? ওয়াক ইন দ্য পার্ক।